হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম যে রুট, মানে আমরা যে কলকাতা থেকে এখানে পৌঁছালাম, মানে বাতকুল্লায়। আগেও তোমরা ভিডিওতে দেখেছো যে আমরা মামদিদিদের বাড়িতে এসেছি, জন্মদিন সেলিব্রেট করেছি। এই সব ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে লিঙ্কে চেক আউট করতে পারো। ঠিক আছে, আর আবার চলে এসেছি। আমরা যখন এসেছিলাম তখন গরমকালে এসেছিলাম, তাই এই যে আম গাছে দেখতে পাচ্ছ প্রচুর আম হয়েছিল। বাট এখন শীতকাল, এখন তো হালে মানে মুকুল ধরার টাইম, তাই মুকুল ধরেছে, হয়তো ছোটোখাটো আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, মুকুল ধরুক, আবার নয় গরমকালে আসবো। তবে এখানকার শীত কিন্তু এনজয় করার মতন, কারণ কি কলকাতায় কিন্তু খুব একটা শীত এনজয় করার মতন নয় আমাদের, মানে ঠান্ডা পড়ে অবশ্যই, কিন্তু এইরকম ধরনের ঠান্ডাটা নয়। তো এবারে শীত এনজয় করব এখানে থেকে, আর পুরো ক্রিসমাসটা কিন্তু এখানেই আমরা সেলিব্রেট করব। তো এরপরে এখানে থেকে কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। মানে এই ক্রিসমাসের এই উইকটা, এই হলিডেটা কিভাবে পালন করছি মামদিদের সাথে আমরা, সেটা তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। তো পুরো ব্লগটা সাথে থেকো। তো ফাইনালি মামদিদের বাড়িতে পৌঁছে গেলাম, চাও খাওয়া হয়ে গেছে। তো চলো, এর পরবর্তীতে সবই তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা সাথে থেকো। চাটা খাওয়া হয়ে যাওয়ার পর এই যে মহান ব্যক্তি, মানে আমাদের বড় টেপি, আমাদের ওটা একটা বড় টেপি আর ছোটো টেপি আছে, উনি বললেন যে কুকুরের বাচ্চা দেখতে যাব। সদ্য কুকুরগুলো বাচ্চা দিয়েছে, আর ওই টাইমটা একটু বাচ্চা দেওয়ার টাইম না। আমি একটু ভয়ে ছিলাম, কারণ কি কুকুররা বাচ্চা দেওয়ার পর একটু হিংস্র থাকে, কারণ যেহেতু ওদের বেবি প্রোটেকশানের ব্যাপার থাকে সেই জন্য। যাই হোক, সেখানে ভয়ে ভয়ে পালিয়ে এলাম। পালিয়ে গিয়ে ওদেরই পাড়ার আরেকজনের বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে মোটামুটি এই যে বাবু তো নিজের কোল থেকে 1 মিনিটের জন্য সরবে না, সবাই নেওয়ার চেষ্টা করলো কিন্তু কারোর কোলে গেল না। তো তারপরে সেখানে এই বড় টেবি ছোটো টেবিকে বসানো হলো চেয়ারে, দিয়ে এই বৌদিটা একটা বিস্কুট দিল, বসে বসে কিন্তু টুকটুক করে খেলো। খাওয়ার পর তারপরে কিন্তু আমরা আবার ব্যাক টু প্যাভিলিয়ন। বাড়িতে ঢুকেই দেখলাম বুবাইরাও ফিরে গেছে। আমরা যখন বেরিয়েছিলাম তখন আর কি বুবাইরাও গেছিলো টিফিন আনতে, কারণ আমরা অনেক সকাল সকাল পৌঁছে গেছি, টিফিন ব্রেকফাস্ট ফেকফাস্ট কিচ্ছু করে ঢুকিনি। তো এখানে দেখতেই পাচ্ছ সেদিনকার টিফিনে ছিল পিঠাই পরোটা আর ছোলার ডালের ঘুগনি, বেশ ভালোই ছিল খেতে। আর ছিল মিষ্টি, ও মিষ্টিটা তুলতে ভুলে গেছে, যেহেতু আমি মিষ্টি খাই না, তো তার জন্য অত ইয়ে করি না। তারপরে এই যে দুই বোনের মধ্যে খুনসুটি এখানে স্টার্ট। বাবা, আজকে এটা কি আমরা এসছি বলে স্পেশাল? সাবাস, গরম লাগছে, কিচ্ছু হয়নি। হাই হাই বলে দাও, হাই হাই বলো, হাই হাই। ফাইনালি আমাদের 3:30টার সময় সবার স্নান টান করে আমরা রেডি, এবার খাওয়া দাওয়া হবে। আর আজকের মোটামুটি মিনুয়াদা তো এনেই ফেলেছে স্পেশাল কলা পাতা, যেটা আমরা খুব কমই আমাদের ভাগ্যে জোটে। তো আজকে খাবো কলা পাতায় আমাদের লাঞ্চ, আর একজন মোটামুটি কাটছে, আরেকজনও খাবে। খাবি তো আজকে? খাবি তো? কি খাবি? মাংস ভাত? মাংস ভাত খাবি তো? আচ্ছা, আমরা আজকে মাংস ভাত খাবো। তো চলো আজকের মেনুতে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি। আমরা কিন্তু কোনোদিনই এক জায়গায় থাকলে 3টে সাড়ে 3টের আগে খেয়ে উঠতে পারি না। তো এখানে মোটামুটি মেয়েদেরকে প্রথমেই বসিয়ে দেওয়া হয়েছিল, কারণ কি যেহেতু ওরা বাচ্চা। এখানে এই যে থালা রেডি হয়ে গেছে মেয়ে। দিনকের মেনু ছিল বাচ্চাদের এই যে মাটনের একদম পাতলা ঝোল, প্লেন মুসুরির ডাল, আলুর চোখা আর পেঁয়াজকলি ভাজা, আমার মেয়ের ফেভারিট। আমাদের মেনুতে মোটামুটি ডাল আর পেঁয়াজকলি ভাজা এখানে চলছে, আর মিনমাদা ওখানে কাজ করছে। কি কাজ করছে সেটা একটু দেখে আসা যাক। আচ্ছা, বলে রাখা ভালো, সেদিনকে কিন্তু মিনমাদার ভাগ্যে আলুর চোখাটা মাখার কিন্তু দায়িত্ব পড়েছিল। এখানে মিনমাদার কিন্তু সেটাই বসে বসে করছে। বাকি কাজ অবশ্য মামদিদিই করেছে, তবে আলুর চোখাটা মিনমাদাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, বেশ ভালোই কিন্তু মেখেছিল। তো চলো এখানে মেয়েদেরকে খাইয়ে নিই, দুই বোনে মিলে খাক, আর এরপরে আমাদের খাবারে যাওয়া যাক। আচ্ছা, সেদিনকে কিন্তু আমের চাটনিও ছিল, আর এই যে সুন্দর করে কলা পাতা পেতে রাখা হয়েছে সবাই বসার জন্য। এগুলো দেখলেই না কেমন একটা বিয়েবাড়ি ফিল হয় না? তারপর আমাদের কিন্তু মেনু সেমই ছিল, শুধু মেয়েদের লঙ্কা ছাড়া আলুর চোখা ছিল, আর আমাদের লঙ্কা দেওয়া আলুর চোখা ছিল, এটাই যা ফারাক ছিল। মাটনটা কিন্তু সেদিনকে বেশ ভালোই হয়েছিল, বাট সেদিনকে যা টেন্ডারেস্ট ঠান্ডা ছিল,
সেই ঠান্ডা না মাটন অবধি জমে যাচ্ছিল মুখের ভেতর, মানে চিবাতনোর আগেই জমে যাচ্ছিল। আমাদের খেতে খেতে কিন্তু অলমোস্ট না, অ্যাকচুয়ালি সন্ধে হয়ে গেছে। সন্ধে এখন 5:30-6টা বাজে। এখন ওরা খেলছে আর এখন মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি, কারণ মাটন ভাত খাওয়ার পর না আর মোটামুটি আবার একটু ঘুমের পাট হলে বেশ ভালোই হয়। তবে শোবো না, এখনো অবধি কোনো প্ল্যান নেই কিছু বেরোবো বা কিছু। অবশ্যই একটুখানি টুকিটাকি তো কোথায় বেরোবই, এখানে এসে যখন ঘরে তো বসবো না। কোথায় বেরোচ্ছি আর কিছুক্ষণ পরে তোমাদের জানাবো, কারণ আমাদের এখন কোনো প্ল্যান নেই। প্ল্যান হলে অবশ্যই তোমাদের কাছে আবার ফেরত আসি। আমরা রেডি ফেডি হয়ে গেছি, অনেক রাতই হয়ে গেছে। আমি তো টুপি নিইনি, মোটামুটি সবাই কিন্তু টুপি নিয়েছে। আমার হুডিতেই কাজ চালাতে হবে, ভুলে গেছি। আর মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই, 7টা বেজে গেছে। এখন আমরা চললাম একটু ঘুরতে। ইয়েস, কি আনন্দ! আনন্দ দেখেই বোঝা যাচ্ছে যে আমরা ঘুরতে যাচ্ছি করে। তো চলো কোথায় যাচ্ছি একটু বেরোলাম, কোথায় যাচ্ছি সবাই তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে সেদিনকের কোনো প্ল্যান ছিল না, কারণ ফার্স্ট দিন গিয়ে কি করব, একটু রেস্ট মোডেই ছিলাম সবাই মিলে। কি কোথায়? হ্যাঁ, ফুচকা খাওয়ার জন্য ঘুরে ভালো যাচ্ছি। কোথায়? তো বাতকুল্লার ফেমাস ফুচকা খাবো আজকে তাহলে। আগের বার খেতে পারিনি। সো ইয়েস, ফুচকা খেতে চললাম। কারণ কি সেদিনকে সবাই এতটাই রেস্ট মোডে ছিল, আমাদের কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা নেই, কারণ বিকজ পরের দিন আবার প্ল্যান আছে আমাদের। সেই ভ্লগটাও তোমাদের সাথে অবশ্যই খুব শিগগিরই শেয়ার করব। যাই হোক, আমরা এখানে কিন্তু পায়ে হেঁটেই যাচ্ছিলাম, বাট আনফর্চুনেটলি সেদিনকেও কিন্তু যেই ফুচকাওয়ালার কাছে আমাদের ফুচকা খেতে যাওয়ার কথা ছিল, সেই ফুচকাওয়ালাটাও বসেনি। আমাদের কপালটা খারাপ, কিছু করার নেই। তো ইটস ওকে, বাট তারপরে প্ল্যান হলো কি অন্য কোথায়, মানে ওখানে না হোক, বাট মানে হয় না ফার্স্ট সেকেন্ড থার্ড, তো ফার্স্টটা পাইনি, তো সেকেন্ডের ওখানে চললাম। ফুচকা খেতে এসে আমরা প্রায় অনেক দূরই হাঁটছি অন্ধকারের মধ্যে। আমি জানি না কোথায় যাচ্ছি, বাট যে ফুচকাটা আমরা অ্যাকচুয়ালি খেতে যাচ্ছিলাম সেই দোকানদার আজকে বসেনি। তো এখন কোথায় যাচ্ছি, এখন আমি তো রাস্তা দেখতে পাচ্ছি না, রাস্তা পুরো অন্ধকার। তো এখন কোথায় ফুচকা খেতে যাচ্ছি সেটা আমি জানি না। আমি হেঁটেই যাচ্ছি, অনেকটা পথ হেঁটেই যাচ্ছি আর হেঁটেই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা আমি ওখানে গিয়ে রিভিল করবো, কারণ আমি নিজেও জানি না। আমাদের কলকাতাতে 25 কিন্তু সেরকম একটাও ঠান্ডা পড়ে না, কিন্তু ওখানে কিন্তু এই সিনটা দেখে তোমরা বুঝতেই পারলে বেশ ভালোই ঠান্ডা পড়েছিল। হ্যাঁ, মানে অপেক্ষাকৃত কম, বাট কিন্তু ঠান্ডা ছিল, সোয়েটার টুপি পরার মতন ঠান্ডা ছিল। যাই হোক, আমরা পৌঁছে গেলাম এখানে মার্কেটে। আর পৌঁছে গেলাম, এটা একটা মার্কেট যেখানে কিন্তু আমি দেখলাম অলমোস্ট কিন্তু সব খাবারের দোকানে একদম ছড়াছড়ি, দেখে কিন্তু আমার বেশ দারুণ লাগছিল। আর হ্যাঁ, আরেকটাও বলে রাখা ভালো, যখন আমরা ওদের বাড়িতে ঢুকছিলাম ভোরবেলা, তো এখানে কিন্তু আবার সবজি বাজার বসছিল, মানে বলতে পারো কি 2 in 1, সকালে সবজি বাজার বসে আর সন্ধেবেলা খাবার দোকান বসে। তো ফাইনালি এখানে আমরা পৌঁছে গেলাম ফুচকার দোকানে। নামটা তোমরা আশা করি দেখে নিয়েছো যে ফুচকার দোকানটার নাম কি। তো এটা কিন্তু ওই টাইমে চুরমুর মাখা হচ্ছিল, আমরা যখন পৌঁছেছিলাম। এটা অন্য লোকের অর্ডার ছিল। তো তারপরেই আমরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়বো। তো চলো তোমার সাথে একটু পরেই শেয়ার করবো যে ফুচকার টেস্টটা কেমন ছিল। ফাইনালি বাতকুল্লার স্পেশাল ফুচকা ফাইনালি যাচ্ছে। টেস্টটা কিন্তু যথারীতি ভালোই ছিল। হ্যাঁ, কলকাতার ফুচকার কিন্তু আলাদা টেস্ট, আর ওখানকার ফুচকার একটু ডিফারেন্ট কাইন্ড অফ টেস্ট। আমরা কিন্তু গিয়েছিলাম ঠান্ডার টাইমে। তো ঠান্ডার টাইমে যেহেতু গেছিলাম, টক জল এমনিতেও ঠান্ডা হয়, সেহেতু একটা আলাদাই টেস্ট বোঝা যাচ্ছিলো। বাট আমার কিন্তু 10 out of 8 আমি নাম্বার দিতেই পারি। আমার বেশ টেস্ট ওয়াইজ ভালোই লেগেছিলো। বাট আনফর্চুনেটলি আমাদের অ্যাকচুয়াল যেখানে যাওয়ার কথা ছিল সেখান থেকে আমাদের ফুচকা জোটেনি। এটা হলো আরেকটা দোকান যেখান থেকে আমরা গেছিলাম, কারণ কি ফুচকা খেতে বেরিয়েছি, ভাই ফুচকা আমাদের চাই। এই টক জলটা দেখেই যেন লালা চাহা লাপলাপো, তাই না? তো যাই হোক, ফুচকা টুচকা খাই চলো। আর এরপরে ছিল বুবাইয়ের পালা। আমি বেশি ফুচকা খাইনি, আমার ভাই তো আমাদের সাথে স্টার্ট করেছে আর এন্ড করেছিল বুবাইদের সাথে। তো তারপরে এখানে মেয়েকেও একটা তখন থেকে বায়না করছিল, তাই একটা শুকনো ফুচকা দেওয়া হয়েছে, একদমই খুবই সামান্য। আমরা খাচ্ছি আর নাচছি। কি খাচ্ছ কি খাচ্ছ হাই বাই।
স্পেশাল ফুচকা লাস্ট। ভালো ভালো। তো এখানে আমরা এখন রুটি নিয়ে বাড়ি যাচ্ছি। তো একটা নতুন খাবারের আমি সন্ধান পেলাম মিনময়দার কাছে। এটা কি না কি চাপাটি, আচ্ছা চাপাটি। তো ওটাই আজকে খাবো, আর ওটা আমার জন্য একদম নতুন ডিশ। তো আজকে আমরা ওটাই খাবো। তো চলো নেওয়া যাক চাপাটি। আর চাপাটিটা কেমন দেখতে কি বৃত্তান্ত ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। যতদূর মিনময়দার সাথে কথা বলে বুঝতে পারলাম এই একমাত্র রেস্টুরেন্ট কাম হোটেল যেখানে এই চাপাটি বলে এই ডিশটা পাওয়া যায়। এটা কিন্তু বেসিক্যালি রুটির মতো, এটা মাংসের ঝোল বা মাটনের ঝোল, মানে মাটন বা চিকেনের ঝোল দিয়ে খাওয়া হয়, মানে খাওয়া যায়। দেখে পাঁপড় যেমনই লাগছে, টেস্ট ওয়াইজও পরে শেয়ার করব, দেখে কিন্তু একদম পাঁপড়ের মতো লাগছে। তো চাপাটি আর রুটি নেওয়ার পর আমরা বাড়ি ফিরছিলাম। তারপরে মিনময়দা বলল কি এখানে এই যে বসুদেবের হোটেল, এখানে কিন্তু তরকাটা ফেমাস, চিকেন তরকা, এগ চিকেন তরকা। আমরা এগ চিকেন তরকা নিয়েছিলাম, এখানে তরকা ভীষণ ফেমাস। আর সেদিনকে গিয়ে জানতে পারলাম যে এই তরকার দোকানটা পরের দিন থেকে বন্ধ। তাই জন্য আমরা ফুললি মানে কোথায় কিনেছি রুটি, কোথায় কি করেছি সেই সব না ভেবেই আমরা আমাদের জন্য অর্ডার করে নিয়েছিলাম এই তরকা। আর এখানে কিন্তু ফেমাস হলো এই তরকা আর আরেকটা জিনিস, সেটা হলো চালের রুটি। আমি জানি না কলকাতায় কোথায় চালের রুটি পাওয়া যায়, যদি কোথাও মানে পাওয়া যায় আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি সেখানে গিয়ে একবার হলো ট্রাই করব। বাট আমি ওইখানে গিয়ে কিন্তু প্রথম খেয়েছি চালের রুটি। তো আমরা এগ চিকেন তরকা যেহেতু অর্ডার করেছিলাম, এখানে চিকেনের যে এই যে চিকেনের গ্রেভিটা দেখতে পাচ্ছ, এই গ্রেভিটা প্লাস চিকেন দিয়ে কিন্তু এই তরকাটাকে মিক্স আপ করে দেয়, মানে সটে করে দেয়। আর এখানে একটা ভালো জিনিস দেখলাম, পরিমাপ করার কিন্তু একটা সহজ উপায় এরা বার করেছে। একটা বড় মগ আছে স্টিলের, একটা ছোটো মগ। বড় মগটা হলো ফুল প্লেট আর হাফ হলো ছোটোটা। আর এটাতে বেসিক্যালি একজন চিকেন কষা নিচ্ছিল, তো তাদের জন্য এখানে গরম করে সুন্দর করে দিচ্ছে। এখানে একটা ভালো জিনিস, তুমি যা নেবে সেই জিনিসটা কিন্তু গরম করে দেয়, কিছু ঠান্ডা দেয় না। আর অবশ্যই এই ফয়েলগুলোর ভেতরে গরম করলে গরমই থাকে জিনিসপত্র। তা আমাদের মোটামুটি তরকা রেডি, আমরা নিয়ে এবারে চলবো বাড়িতে। বাড়ির পথে রওনা হয়ে যাব, আর গিয়ে তোমাদের সাথে শেয়ার করব প্রতিটার টেস্ট ওয়াইজ কেমন, টেক্সচার ওয়াইজ কেমন অবশ্যই। আর হ্যাঁ, তরকার তো নো ডাউট বলার মতো কিছুই নেই, কারণ আমি এর আগেও খেয়েছি তরকা, এটা অসাম খেতে। এখানে আমাদের চাপাতি নিয়ে নিয়েছি। চাপাতিটা দেখতে অনেকটা লুচির মতো লাগছে, ঘরে গিয়ে খেয়ে দেখবো, খেয়ে দেখে বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কেমন খেতে। তো চলো ঘরে যাই, ঘরে যাওয়ার পর খেয়ে তোমাদেরকেও বলবো। এই তুই চাপাটি খেয়েছিস শোনাদিন, কেমন খেতে হয়? খাইনি কি করে কোনোদিন খাসনি? তোর বাবাকে কোনোদিন খাওয়ায়নি? খাওয়ায়নি ওর বাবা ওকে কোনোদিন। ঠিক আছে, একসাথেই খাবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন বাড়িতে। অনেক কিছু খাবার দাবার আমরা কিনে ফেলেছি, মানে প্রচুর খাওয়া হয়ে গেছে আজকে আমাদের সব, মানে হেভি হ্যাট্রিক স্কিনিওয়ালা খাবার খাচ্ছি। তো আজকে রাতে যেগুলো আমরা কিনে আনলাম খাবার, সেই খাবারগুলো রাত্রে খাবো অবশ্যই, আর তোমাদেরকেও দেখাবো যে মানে ওটার ফাইনাল লুক। অবশ্যই ফাইনাল লুক তখনই দেখিয়েছি, আগেরবারও খেয়েছি আর এবারও খাবো। তো চলো আবার খাবার যখন বসবো খাবার টেবিলে তখন দেখা হচ্ছে। এই বাবা ভালো জল করছে, এই তো পায়েস খাবো, চলো আসো এখানে এখানে আসো। কে খাবে পায়েস? পায়েস কে খাবে? ওই দেখো ভেতরে ঢুকে যায়। পায়েস কে খাবে? তুমি খাবে? আচ্ছা ঠিক আছে। পায়েস টায়েস খেয়ে পুরো দিনের জার্নির এইটা হলো ফল, মোটামুটি ঘুমিয়ে পড়লো। তারপরে মামদিদির মেয়েকেও খেতে দেওয়া হয়ে গেল, কারণ ওরও ঘুম পাচ্ছিল, ও ঘুমিয়ে পড়বে তার জন্য। আমরা একটু পরেই খেয়েছিলাম। তো এখানে ও মোটামুটি খাচ্ছে, আর ও টেস্ট করে বেশ, ওর তো ভালোই লাগবে। তারপরে আমরা বসে গেলাম পাতা নিয়ে। পাতা না, অ্যাকচুয়ালি প্লেট ছিল, পাতাটা বলার কথা তাই। সেদিনকে কিন্তু আমাদের খাবার দাবারের প্ল্যান যেটা ছিল পুরোপুরি অন্য মেনু ছিল। বাট আমরা এই তরকার দোকানে গিয়ে জানতে পেরেছিলাম যে পরের দিন থেকে তরকার দোকানটা বন্ধ হয়ে যাবে, বিকজ তারা হয়তো কোথাও ঘুরতে যাবে বা কোনো ভ্যাকেশনে যাবে, তার জন্য আমরা আগে সব প্ল্যান ক্যান্সেল করে আমরা এই তরকা রুটি এনেছি, যাতে সব
কিছু মিস হোক ভাই, তড়কা আর চালের রুটি যেন মিস না হয়, সেই ভয়টাই আমরা পেয়েছিলাম। তো তার জন্য আমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম সেদিনকেই তড়কা আর চালের রুটি। বাকি টেস্ট ওয়াইজ আমি এর আগেও খেয়েছি, আমার তো বেশ ভালো লেগেছে। আর তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে নতুন ডিশটা খুঁজে পেয়েছি, এই যে চাপাটি বলে, সেইটা কেমন খেতে। তো একটু হার্ডি বা তখন যদি সঙ্গে সঙ্গে খাওয়া হতো বেশি ভালো লাগতো। চাপড়িটা বেশ পাঁপড়ের মতনই লাগলো। আর তারপরে খেয়ে দিয়ে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তাই এখানে সবাই শুতে চলে গেলাম। আর আজকের মতো এত দূরই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস।